শুভ পিসি ঠাম্মাকে বোঝানোর চেষ্টা করে, বলে আমরা তো এখানে থাকতে আসছি না, আমরা তো দাদুর বাবার বাড়ির চাবিটা নিতে এসেছি, আমরা তো ওই বাড়িতেই চলে যাব যদি আপনি চাবিটা দিয়ে দেন। এদিকে পিসি ঠাম্মা বলে, আমার কাছে কোনো চাবি নেই, অত পুরনো চাবি নিয়ে আমি কি করব, আমার কাছে কোনো চাবি নেই। শুভলক্ষ্মী বুঝতে পারে যে এভাবে বললে হবে না, তাই সে বলে, আচ্ছা ঠিক আছে পিসিমা, কিন্তু এখন তো আমাদের কোথাও যাওয়ার নেই, আমরা তো এত রাতে কোথাও যেতে পারবো না, তাই আজকে বরং আমরা এখানেই থেকে যাই। পিসি ঠাম্মা বলে, হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে যাও, কিন্তু কাল সকালে এখান থেকে চলে যেও। এদিকে শুভলক্ষ্মী ভাবতে থাকে কীভাবে পিসি ঠাম্মার থেকে সে সেই বাড়ির চাবিটা নেবে। এদিকে আদি শুভকে বলে, আচ্ছা শুভ, আমরা কি চাবিটা পাবো হাতে, উনি কি আমাদের চাবিটা দেবেন? শুভ বলে, কেন দেবে না, উনি নিশ্চয়ই চাবিটা দিয়ে দেবেন, কিন্তু এখন শুধুমাত্র উনি আমাদের পরীক্ষা করছেন, উনি একজন সৎ মানুষ, তাই উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা ভালোভাবে ওনার কাছে পাস করে গেলেই তো চাবিটা পেয়ে যাব। আদি বলে, তোমার কথাই যেন সত্যি হয় শুভ, আমরা যেন চাবিটা পেয়ে যাই। এদিকে ডোনাকে দেখে পিসি ঠাম্মা লাঠি নিয়ে ছুটে যায় ডোনার দিকে, আর সবাই মিলে পিসি ঠাম্মাকে আটকায়। ডোনা বলে, বাবা গো, আমাকে এখানে থাকতে হলে কি পিসি ঠাম্মার লাঠির বাড়ি খেয়ে থাকতে হবে? না না, আমি এখানে থাকতে পারবো না। শুভ বলে, যদি তুই এখানে থাকতে না পারিস তাহলে যেখানে তুই থাকতে পারবি সেখানে তুই চলে যা, তোকে আমরা কেউ আটকাবো না। ডোনা কিছু বলে না, শুভর দিকে তাকিয়ে থেকে। শুভ আবারও বলে, দেখ ডোনা, এখন কিন্তু আমাদের পরিস্থিতি আর আগের মতো নেই, তাই আমাদের এখন কষ্ট করেই থাকতে হবে। অপরদিকে পিসি ঠাম্মা তার নিজের ঘরে এসে সেই চাবিটা আলমারি থেকে বের করতে থাকে আর পুরনো কথা ভাবতে থাকে। ঠিক তখনই কমলি মানে পিসি ঠাম্মার কাজের লোকটা ওনাকে এসে জোরে চিৎকার দিয়ে ডেকে ওঠে, যেটা শুনে পিসি ঠাম্মা ভয় পেয়ে যার বলে, এই কিরে, তুই এভাবে ডাকলি কেন, এইভাবে চিৎকার করলি কেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কমলি বলে, আমি তো তোমাকে ভয় পাওয়াতেই এরকম একটু করেছিলাম, একটু মজা করেছিলাম আর কি। এরপর সন্ধেবেলা শুভ যখন সন্ধ্যা দিচ্ছিল তখনই পিসি ঠাম্মা এসে শুভকে আটকে দেয় আর বলে, তুমি এই বাড়িতে সন্ধ্যা দেবে না। শুভ বলে, কেন, আমি তো সে নিউ ইয়র্কে যখন ছিলাম তখন সন্ধ্যা দিতাম। তখন পিসি ঠাম্মা বলে, এটা তোমার নিজের বাড়ি নয়, এখানে তুমি অতিথি মাত্র, তাই তুমি এখানে সন্ধ্যা দেবে না। এদিকে আদি এই সমস্ত কিছু দেখে খুব কষ্ট পায়, তার খুব খারাপ লাগে যে এভাবে কেউ শুভকে খারাপ খারাপ কথা শোনাচ্ছে। আদি শুভর কাছে এসে বলে, শুভ, আমার একদম ভালো লাগছে না তোমাকে এইভাবে কথা শুনতে দেখে। এরপর খাওয়ার সময় সবই তো সেদ্ধ সেদ্ধ খাওয়ার দিতে থাকে কমলি, যেটা দেখে কেউই খেতে পারে না, সবাই কমলিকে অর্ডার দেয় অন্য কিছু ভালো মন্দ রান্না করার জন্য। এদিকে পিসি ঠাম্মা তখনই এসে যায় আর এসে বলে, কমলি আমার কাজের লোক, আর ও আমার কাছে ছিল, তাই ও আমার অর্ডার শুনবে, তোমাদের কারোর অর্ডারও শুনবে না। রঞ্জিনী বলে, দেখেছিস তো শুভ, আমরা কি এসব কখনো খেয়েছি, এখন উনি এভাবে আমাদের বলছেন। শুভ বলে, আচ্ছা ঠিক আছে, তো আমি কিছু একটা ব্যবস্থা করছি, এক কাজ করো, তোমরা বাজার থেকে আমি যেগুলো বলছি ওগুলো নিয়ে এসো, আমি রান্না করব। এরপর সবাই তো চলে যায় বাজারে শুভ যা যা বলেছে সেগুলো আনার জন্য। এদিকে শুভ ভাবতে থাকে কীভাবে পিসি ঠাম্মার মন জয় করে সে সেই বাড়ির চাবিটা নেবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।